সরকারের সংবিধান সংস্কার করার কোনো ইখতিয়ার আছে কিনা? যদি আপনাদের ইখতিয়ার না থেকে থাকে তাহলে আপনারা কেন এই সংবিধান সংশোধন করার দুঃসাহস দেখাচ্ছেন? সংবিধান সংশোধন হবে পার্লামেন্টে, সংবিধান সংশোধন করবে রাজনীতিবিদরা, নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে গিয়ে সংবিধান সংশোধন করবে। তবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দিয়ে নির্বাচনী সরকারের কাছে আপনাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাবেন। এর বেশি যদি আপনারা করতে চান তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা এক সময় রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, একটু ব্যক্তই করে আজকের সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব মীর শরাফত আলী সপু। জনাব মীর শরাফত আলী সপু। দ্রুত নির্বাচনের দাবিতে আজকের এই নাগরিক সমাবেশ, এই সমাবেশে সম্মানিত সভাপতি হুমায়ুন কবির, উপস্থিত সামনে উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার আরেকটি কর্মসূচি থাকার দরুন আমি আজকে আগে বক্তব্য দিয়ে চলে যাচ্ছি। প্রধান অতিথি আমাদের সালাম ভাই, উনি পার্টি দিচ্ছে একটি প্রোগ্রাম চলছে, এখান থেকে উনি আসছেন। আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি এই কারণে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই প্রতিবাদের পতন হয়েছে। এদেশের ছাত্র জনতা মাত্র 20 থেকে 25 দিনের মাঝে আন্দোলন সংগ্রাম করে প্রতিবাদের পতন হয়েছে। দীর্ঘ 17 বছর আমরা রাজপথে ছিলাম, আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা যখন একটি পথে নিয়ে আসছি, তখন এদেশের ছাত্র জনতা, রিকশাওয়ালা, শ্রমিক জনতা সবাই মিলে এই প্রতিবাদের পতন হয়েছে। 15 জন রিকশাওয়ালা তারা নিহত হয়েছে। আমাদের 5 শতাধিক নেতাকর্মী এই বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। আজকে আমাদের সমর্থনে এই বর্তমান অন্তর্বর্তী সরকার, এবং আমরা চাই এই সরকার খুব দ্রুত গতিতে প্রয়োজনীয় সংস্কার করে ঘোষণা করো। কারণ আপনারা জানেন, অনির্বাচিত কোনো জিনিস কোনো ভালো না। আমরা সেটা জাতীয় নির্বাচন বলেন, আপনি কি বলেন, সমিতি বলেন, যে কোনো ব্যাপারই বলেন, কোনোটাই কোনো ভালো না, কোনো কিছু মঙ্গল বয়ে আনে না। কারণ নির্বাচিত ব্যক্তিরা তাদের কমিটমেন্ট থাকে, তাদের ওয়াদাবদ্ধ থাকে, তাদের প্রতিজ্ঞা থাকে যে আমাদের জনগণ ভোট দিয়েছে, আমি জনগণের সেবা করবো, জনগণের কাজ করবো, এটাই থাকে নির্বাচনের প্রতি। কিন্তু আপনারা সংস্কারের নামে যদি আপনারা বছরের পর বছর আপনারা চলতে থাকেন, তাহলে কোনো মানুষ সেটা ভালো দেবে না, এবং প্রয়োজনে আমরাও বাধ্য হবো ছাত্র ভাইরা। আজকে এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা চাই আমাদের নেতারা যারা আছেন সবাই, আমাদের মহাসচিব শুরু করে সবার একটি বক্তব্য, এই সরকারকে আমরা সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু এই সরকারের যে বর্তমান যে কার্যকলাপ, আমরা এই ব্যাপারে খুব উদ্বিগ্ন, এবং আমরা এই ব্যাপারে খুব চিন্তা হলে করছি যে এই সরকারের আজকে মানুষের দ্রব্যমূল্য নাগালের বাইরে আইন শৃঙ্খলার চরম উন্নতি হয়েছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা চলছে। আজকে এই সরকার যেটি সমাধান পাচ্ছে না, তাই আমরা মনে করি আজকে বিএনপি একটি এদেশের একটি বৃহত্তম যে দল সবসময় রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সেই রাষ্ট্রপতি দল এবং খালেদা জিয়ার আপসের নেতৃত্বে আমরা 9 বছর
স্বৈরাচারের শাসিত আন্দোলন সংগ্রাম করেছি এবং খাজা নেতৃত্বে 17 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান আমাদের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে এবং তার কারণে আজকে আওয়ামী লীগের পতন হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন এই আওয়ামী লীগের ভারতের মধ্যে তারা যে ষড়যন্ত্র করছে প্রতিনিয়ত গত পরশুদিন দেখবেন নোয়াখালীতে যুবলীগের এক নেতা বলেছে ডক্টর ইউনূস পালিয়ে গিয়েছে, সেই জন্য সে কি করেছে, তারা বিএনপির বাড়িতে হামলা করতে গিয়েছে, সেখানে 4 জনকে ধরা হয়েছে। কারণ এটা কিসের আলামত? আজকে তারা বিভিন্ন জায়গায় গুজব ছড়াচ্ছে যে ছাত্রদের মধ্যে আর বিএনপির মতো বড় দলের সাথে একটু গন্ডগোল বেঁধে গিয়েছে। এইসব কিছুটা আমরা চাই দেশে একটি সুন্দর পরিবেশ থাক, সেই পরিবেশে মানুষরা ভোটের অধিকার প্রয়োগের জন্য 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। 17 বছর আমাদের দাবি ছিল যে একটি সুষ্ঠু নির্বাচন, যার যার ভোট দিবে সেটাই আমাদের দাবি। কিন্তু বেশি আওয়ামী লীগ দল সেটা মেনে নেয়নি, সেই জন্য তাদের পরিস্থিতি ভাবে হয়েছে, তারা বাধ্য হয়েছে আসলে দেশ করে আওয়ামী লীগ একটা বিভিন্ন জায়গায় পালিয়ে আছে। তাই আমি আপনাদের এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, ভোট দাখিল করুন, আর না হয় আওয়ামী লীগের যে পতন হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বলেছেন কিসের জন্য হয়েছে। কারণ এই বর্তমান নির্বাচন কমিশন আমি যেটুকু জানি তারা খুব ভালো কাজ করছে। নির্বাচন কমিশনে তারা একটি ভালো নির্বাচন কমিশনে ভালো ভালো কিছু লোক এসেছে এবং তাদের কাজ করেছে। আমরা মনে করি এই নির্বাচন কমিশনকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে এ দেশে সম্ভব একটি সুন্দর নির্বাচন করা। তাই বন্ধুরা, আমাদের প্রধান অতিথি এসেছে সালাম ভাই, উনি বক্তব্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ। আমি আজকে সবার কাছে অনুরোধ, আমরা ধৈর্য সহকারে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ আমরা লক্ষ্য করছি। যদি তারা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন তাহলে আমাদের কলম ধৈর্যের সীমা আছে। আমাদের আজ প্রোগ্রামে নামবো, আমাদের দাবি আমরা প্রার্থী করবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। আমি আর বক্তব্য লম্বা করবো না, আমার বক্তব্য দিবে। আজকে তারা এই একটি সুন্দর কর্মসূচি আয়োজন করছে, তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের এই নাগরিক সমাবেশের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ঢাকা কলেজের সাবেক বিপি এমপির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নওয়াজ আলী নওয়াজ সাহেব, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা কলেজের সাবেক বিপি, ঢাকা 7 আসনের মাটি ও মানুষের নেতা, বিএনপির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নওয়াজ আলী নওয়াজ সাহেব এ পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা আয়োজিত নির্বাচনের রোধগতের দাবিতে আজকে নাগরিক সমাবেশে সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির ব্যাপারী মঞ্চ প্রতিষ্ঠা, আজকের এই সমাবেশের প্রধান অতিথি গণতান্ত্রিক আন্দোলনের আপসী জননেতা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করে
বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আমাদের সেই আলোচিত জননেতা বীর মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক সাবেক ডেপুটি মেয়র জননেতা জনাব আব্দুল সালাম মঞ্চে ভূমিষ্ঠ জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর শরফত আলী সপু, সারোয়ার হোসেন রুবেল সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা আমার, দীর্ঘ 17 বছর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত জুলাই আগস্টে অসংখ্য হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছেন। তাদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুরা আমার, যারা পালিয়েছে গত 5ই আগস্ট রাষ্ট্রের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। বিচার বিভাগ বলেন, শাসন বিভাগ বলেন, নির্বাহী বিভাগ বলেন, সকল বিভাগ ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের সবচেয়ে রাষ্ট্রের যে ক্ষতি করেছে সেটা হল শিক্ষা ব্যবস্থা। তারা জানে একটি রাষ্ট্র এবং জাতিকে যদি ধ্বংস করা যায় তাহলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। সেই কারণে শিক্ষাকে তারা ধ্বংস করে দিয়েছে। প্রতিটি বছর কারিকুলাম চেঞ্জ করে, ইতিহাসকে বিকৃতি করে, শিক্ষকদের প্রশিক্ষণ না দিয়ে প্রতি বছর সিলেবাস চেঞ্জ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আর অর্থনৈতিক অবস্থা তো আমরা সকলেই জানি। এই 17 বছরে এই ডাকাতের গোষ্ঠী 29 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। আজকে সেই টাকা চুরি করে বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে ব্যবহার করছে। প্রতিবেশী রাষ্ট্রে ভারত আশ্রয় গ্রহণ করে। প্রথমে তারা ফারাক্কাবাদ ছেড়ে দিল, পরবর্তী পর্যায়ে তাদের অঙ্গ সংগঠন দিয়ে, আনসার বাহিনী দিয়ে সচিবালয় ঘেরাও করা হলো এবং বাংলাদেশের যে প্রধান উৎস গার্মেন্টস শিল্প, সেই গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে ব্যর্থভাবে প্রমাণিত করা এবং এই সরকারকে ব্যর্থ হিসেবে প্রমাণিত করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের দলের স্ট্যান্ড ছিল যে এই সরকার যদি হেরে যায় তাহলে বাংলাদেশ হেরে যাবে। সুতরাং এই সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। সুতরাং আমরা এই সরকারের সকল কর্মকাণ্ডের সাথে আমরা একতা ঘোষণা করেছিলাম। কিন্তু দুঃখজনক হল সত্য, সেই নির্বাচনের জন্য, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, গুম হয়েছেন। বিভিন্ন তৎপর লাগে রাজনৈতিক নেতা কর্মীদেরকে জঙ্গি দিয়ে বিভিন্নভাবে হত্যা করেছে এই বিগত পলায়নচ্যুত সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি কেউ সেই ক্ষমতাকে আবার দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে এবং বিএনপি
সততা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। আর ভাই, ইসলাম প্রচারের জন্য কিন্তু টাকা নেওয়ার কোনো হাদিস নেই। আপনারা টাকা নিবেন, উড়োজাহাজে যাবেন, আর আরেকটি দল নিয়ে সমালোচনা করবেন, এটা বাংলাদেশের মানুষ বুঝবে। আপনাদের ভূমিকা কি ছিল এটার মধ্যে? মুক্তিযোদ্ধা প্রধান অতিথি রয়েছে, স্বাধীনতা যুদ্ধে আপনাদের কি ভূমিকা ছিল এদেশের মানুষ তো জানে। আপনারা বিতর্কিত ব্যবসায়ী হেলিকপ্টারে ঘুরে এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছেন, এক উপজেলা থেকে আরেক উপজেলায় যাচ্ছেন, আর বিএনপিকে নিয়ে নসিহত করছেন, ওসিয়ত করছেন। নিজেদের চেহারা আগে আইনে যে দেখুন আপনাদের ভূমিকাগুলো কি ছিল বাংলাদেশে। আপনারা নিজেরাই স্বীকার করেছিলেন যে মুক্তিযুদ্ধে আপনাদের তারা পক্ষে ছিলেন, আপনারা পক্ষে ছিলেন না। আজকে বিএনপিকে নিয়ে আপনারা এবং এই দেশ নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে কথাবার্তার মাধ্যমে বোঝা যাচ্ছে ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। তার কারণ বিএনপি হচ্ছে স্বাধীনতা ঘোষকের দল। বিএনপি সেই দল, সেই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সততার মেধা তালিকায় উত্তীর্ণ এবং দেশ প্রেমিক। ওনারা আরেকটি কথা বলেন, ওনারা এবং সেনাবাহিনী নাকি মুক্তিযুদ্ধের চেতনার দল। আরে ভাই, সেনাবাহিনী তো আমাদের গর্ব, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। তারা তো কোনো দল নয়। আপনারা কেন সেনাবাহিনীকে নিয়ে কথা তুলে দিয়েছেন? আজকে নির্বাচনকে বিজয়িত করার জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এদেশের মানুষ। কখনো এইগুলোকে মেনে নিবে না। যারা ভোট থেকে সাহস পায় না জনগণের কাছে, তারা জেগে জেগে স্বপ্ন দেখে। যাদের কমিটি এখনো বাংলাদেশের মানুষ জানে না কে সভাপতি, কে সাধারণ সম্পাদক, জনগণের কাছে আসতে পারে না, তারা জেগে জেগে স্বপ্ন দেখে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার আজকে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিগত আরো 3টি নির্বাচন হয়েছিল জনাব শাহাবুদ্দিন সাহেবের আমলে। 3 মাসের ভিতরে নির্বাচন হয়েছিল। প্রফেসর লতিফুর রহমান সাহেবের বিচারপতি, তিনি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছিলেন। জনাব হামিদুর রহমান সাহেব 3 মাসের ভিতর নির্বাচন দিয়েছিলেন। কিন্তু আজকে নির্বাচন নিয়ে আপনারা তাল বাহানা শুরু করেছেন। একের পর এক গুজব রটিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্তি করছে। যেই নির্বাচনের জন্য, যেই জনগণের ভোটের অধিকার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেই নির্বাচনের জন্য গত 5ই আগস্ট তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল, এই জালেমরা দেশ ছেড়ে পালিয়েছে সকল বলে সেই নির্বাচন নিয়ে আবার আপনারা তাল বাহানা করছেন। এটা দেশের জন্য ভালো হবে না, দেশের মানুষের জন্য মঙ্গল হবে না। তার কারণ আজকে প্রতিটি স্তরে সমাজ ব্যবস্থা বলেন, শাসন ব্যবস্থা, সকল ব্যবস্থায় একটা অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তার মূল একটি কারণ, দীর্ঘ 17টি বছর বাংলাদেশে নির্বাচন ছিল না, জনগণের মতামত প্রকাশ করতে পারে নাই, ম্যান্ডেটবিহীন সরকার দ্বারা পরিচালিত হয়েছে। যার কারণে যেখানে ভোটাধিকার থাকে না সেখানে গণতন্ত্র থাকে না, যেখানে গণতন্ত্র থাকে না সেখানে বিড়ালও পাঠ হয়ে যায়। রাষ্ট্রটি সেভাবেই চলেছিল। যারা পালিয়েছে তার প্রধান নাম নিতেও লজ্জা লাগে। তিনি 2018 সালে সংসদে বলেছিলেন 2 কেজি বেগুন, 4 কেজি লবণ, আমি জানবো আমি জানো, কার বলার কি আছে। দেশটা তাদের পৈতৃক সম্পত্তি মনে করেছিল, কিন্তু দেশ কিন্তু তাদের পৈতৃক সম্পত্তি নয়। এই দেশের মালিক হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ। সুতরাং হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী রক্তের বিনিময়ে আজকে 5ই আগস্ট, সেই আগস্ট থেকে আপনারা শিক্ষা নিয়ে যত দ্রুত নির্বাচন দিবেন,
ঘোষণা করবেন, ততই বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে এবং বাংলাদেশের মানুষ স্বস্তিতে বসবাস করবে। বাংলাদেশের মানুষ ভালো নেই। আজকের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যাপক অবনতি, মানুষের জানমালের নিরাপত্তা নেই। আজকে যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটে, এই পুলিশ বলবে আরেক অমুকের কাছে যান, আর অমুক বলবে পুলিশের কাছে যান, এদিকে মানুষের অবস্থা ঠিক। সুতরাং অবিলম্বে কাল ক্ষেপণ না করে আপনার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। আর ভাই সংস্কার তো আমাদের দলের থেকে 31 দফা প্রণয়ন করেছেন। 31 দফা পরে সেখানেই সংস্কারের কথা বলে বলা রয়েছে। আমাদের 8,000 মাইল দূর থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন 24 ঘন্টার ভিতরে ঢাকা শহরে কোন ব্যানার ফেস্টুন থাকবে না। বিএনপির প্রতিটি নেতা কর্মী অক্ষর অক্ষরে প্রতিপালন করে এই ব্যানার ফেস্টুন পরিষ্কার করেছে। এই জন্য একটা রাজনৈতিক সংস্কার দ্রুতদস্ত রয়েছে। বিএনপির 31 দফায় বলা রয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভিতরে ভারসাম্য রক্ষা করার জন্য 31 দফা পড়ে সেই দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের যে প্রত্যাশা সোনার বাংলাদেশ দ্বারা এটাই আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং কালকে পূর্ণা করে এই সরকারকে আহ্বান করব, নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো রয়েছে মোটা দাগের, সেই সংস্কার সম্পন্ন করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা সকলকে আজকে যারা এই আয়োজন করেছে, হুমায়ুন বাবু, সারা হোসেন নোবেল সহ নেতৃবৃন্দ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরুক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মীর নওয়াজ আলী নওয়াজ ভাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন প্রজন্ম একাডেমির সভাপতি জনাব কবি ও সাহিত্যিক জনাব কালাম ফয়েজি। জনাব কালাম ফয়েজি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।